জানেন যে আমাদের বোর্ড মিটিং ছিল, কিছু কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন আমরা নিয়েছি। তাতে সবচেয়ে বড় আর যেটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে সিগনিফিকেন্ট ডিসিশন প্রবলি for long time, which is we have agreed and board has agreed that we are going to start building the excellence center soon. সো আমরা এটা আজকে অ্যাপ্রুভাল পেয়েছি। আমরা এক্সেলেন্স সেন্টারের কাজ খুব দ্রুত শুরু করে দিব। আর এটার যেহেতু আপনারা জানেন যে এখানে আমরা আসার আগে কয়েক বছর আগে পপুলাস এটা ডিজাইন করেছিলেন। পপুলাসের সাথে লাস্ট 22 তারিখে ওনাদেরকে ইনভাইট করা হয়েছিল, ওনাদেরকে ইনভাইট করে একটা মিটিংও করা হয়েছে। সো ওনাদের সাথে একটা আলোচনার মাধ্যমে ওনাদের যে ডিজাইনটা এখন এক্সেলেন্স সেন্টার প্লাস স্টেডিয়ামের আছে, ওই ডিজাইনের কিছু চেঞ্জেস, কারণ আমি এই কথাটা আরেকটা প্রেস কনফারেন্সেও বলেছিলাম যে প্রবলি যে এক্সেলেন্স সেন্টারের স্বপ্ন আমি দেখি বা আমাদের ক্রিকেট বোর্ডটা দেখে, প্রবলি ওই ডিজাইনটা ওটার সাথে ম্যাচ করে না। তো আমরা পপুলাসকে রিকোয়েস্ট করেছি যে এটাকে রিডিজাইন করতে। ওদের সাথে একটা $9 লাখ পেমেন্ট পেন্ডিং আছে, ওই পেমেন্ট নিয়েও একটা আলোচনা হয়েছে। সো আশা করি এই ডিজাইন পাওয়ার পর আমরা পরবর্তী যে ডিসিশন আমরা ওই ডিসিশনটা নিব। বাট দ্য বোর্ড হ্যাজ এগ্রিড দ্যাট বিসিবির ফান্ড আমরা ইউজ করে আমরা এই এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলবো। একটা ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন উইচ ইজ দ্য ক্যাপ্টেন্সি। আমাদের 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন ছিল, which I believe, দেখেন এই ডিসিশনে there is nothing wrong and there is nothing right. আমি বিশ্বাস করি that we should have 2 captains and the board believes we should have 2 captains, white ball and a red ball captain. এটা বলার আগে we have decided যে আমরা 2টা ক্যাপ্টেন ঘোষণা করব, দুইটা ক্যাপ্টেনই রাখবো। আর লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tauhid Hridoy, and the vice captain of red ball remains as it is. এটা বলার সাথে সাথে এটা বলাটা খুবই জরুরি। মিরাজ was an exceptionally successful captain. আপনি যদি লাস্ট 5টা সিরিজ যদি দেখেন, 4টা সিরিজ সে জিতেছে, he has done well, but I have always believed Miraz as a cricketer for Bangladesh is more important than anything. Probably Miraz কে আমরা যেভাবে অভ্যস্ত দেখতে as a performer, probably ওই লেভেলে আমরা ওকে দেখছি না। এটা বলছি না যে সে পারফর্ম করছে না, বাট দ্য লেভেল অফ যেটাতে আমরা অভ্যস্ত, প্রবলি ওই জায়গায় আমরা দেখছি না এখন। Especially with his batting, I think he's still doing the bowling part quite well. But as soon as he's back in his full rhythm, Bangladesh will win a lot of games, and এটাতে আমরা absolutely clear থাকতে চাই। I had a discussions with Miraz. He understands the point. আমাদের যে প্রসেসটা মেনটেন করা উচিত ছিল, আমি তার সাথে কথা বলেছি, I explained, he explained, সব কিছু বুঝে, and in agreement from both the side, we have decided this. Again, I have full respect for Miraz, and Miraz in the coming years might get the leadership opportunity again. I'm pretty sure he might get the leadership opportunity and again. So Bangladesh's টিমের পক্ষ থেকে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, the service that he has given for a limited time for as a captain, আমরা এটাকে খুব অ্যাপ্রিশিয়েট করি, and whatever capacity he has given it all, and we have only love and respect towards him. And going forward, the new white ball captain and the test captain আছে, we wish them very well. এখানে 3টা ক্যাপ্টেনের একটা বড় কনসার্ন যেটা আপনারা রিসেন্ট টাইমসে দেখেছেন, যে কারণে আমি 3 ক্যাপ্টেনের পক্ষে না, বেসিক্যালি দেখেন রিসেন্ট টাইমসে যে একটা ইনজুরিজ হয়েছে, অনেকগুলো ফাস্ট বোলার্স ইনজুরি হয়েছে। এখন যখন আপনার 3টা ক্যাপ্টেন থাকবে, প্রতিটা ক্যাপ্টেন তার ফরম্যাটে কিন্তু চাইবে তার বেস্ট পেস বোলারকে খেলাইতে, সে ওটা ডিমান্ড করে, সেটা চায়। সো এইসব ধরনের অনেক ইস্যুজই ফেস করতে হয় when you have 3 different captains. Now
when you have a white ball and a red ball captain, I think they can plan according to it and then go further. আমি আবারও বলি, আমি যখন এই দায়িত্ব নিই, আনফর্চুনেটলি আমাদের বোর্ডকে অনেক সময় জাজ করা হয় খেলা জিতা হারা এসব নিয়ে। অবশ্যই ক্রিকেট বোর্ডের একটা পার্টের এই দায়িত্ব, কিন্তু যদি আমি বা আমার বোর্ড একটা সিরিজ জিতাতে বা একটা সিরিজ হারাতেই যদি কনসেন্ট্রেট করতে থাকি, ঠিক লাস্ট যত বছরে যে ফেসিলিটিসগুলো হয়ে যাওয়ার কথা ছিল ওটা হয়নি, বিকজ প্রবলি দ্য থিঙ্কিং ওয়াজ টুয়ার্ডস উইনিং অ্যান্ড লুজিং মোর। আমার জন্য দি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, আর আমার বোর্ডের জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো টু বিল্ড দ্য ফেসিলিটিস ফর দ্য আপকামিং ক্রিকেটার্স, সো দ্যাট আমাদের ক্রিকেটারের যে সংখ্যাটা আমরা দেখতে পারি মাঝে মাঝে, ওই জিনিসটা যেরকম কোনো সময় না থামুক। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি এই এক্সেলেন্স সেন্টার will be a huge part and huge step going forward with Bangladesh cricket. So এটা was one of the major decision, and এটা আপনি বলতে পারেন আমার ব্যক্তিগতভাবে এটা আমার একটা স্বপ্নের বিষয় ছিল। I always wanted to do this because I know the need of this. Second, আর কোন এক সময় আপনাদের সাথে যখন I have the full design in my hand, I will definitely share with you, আর আপনাদেরকে বলবো যে কি ধরনের ফ্যাসিলিটিস ওখানে থাকবে। স্টেডিয়ামের যে বিষয়টা আসছে, স্টেডিয়ামের বিষয়ের জন্য প্রবলি আমাদের এটা গভর্নমেন্টের ফান্ডিং লাগবে। আর যেহেতু আপনারা জানেন যে 2031 সালে বাংলাদেশে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আছে 50 ওভার, উইচ ইজ দ্য থার্ড বিগেস্ট স্পোর্টিং ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো বাংলাদেশ এটা হোস্ট করবে, সো এটা বাংলাদেশের জন্য ম্যাসিভ একটা প্রাউডের ব্যাপার। অ্যান্ড আই এম শিওর দ্য গভর্নমেন্ট উইল অলসো কনসিডার দ্য ফ্যাক্ট যে আমরা যখন এই ওয়ার্ল্ড কাপের জন্য বিড করা হয়েছিল, অ্যান্ড পূর্বাচল ওয়াজ পার্ট অফ দ্যাট বিডিং প্রসেস। সো এটা আমরা গভর্নমেন্টের সাথে আলোচনা শুরু করেছি। আমরা ফর্মালি আরও যে স্টেপগুলো নেওয়ার দরকার আমাদের সাথে কথা বলে এই স্টেডিয়ামকে আমরা কত তাড়াতাড়ি ফান্ডিংটা সিকিউর করে আমরা আগাইতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা করব। বাট যেটা আমরা বললাম যে বিগত অনেক সময় এইসব প্রসেসের কারণেই কোনো সিগনিফিকেন্ট ডিসিশন আমরা নিতে পারতাম না বা আগাইতে পারতাম না। আমাদের এই বোর্ডের যতদিনের মাস 2 মাস 3 মাস যাই বলেন, এতটুকু আপনারা বুঝছেন যে আমরা খুব দ্রুত ডিসিশন নিয়ে আর খুব দ্রুত ফ্যাসিলিটিসের দিক থেকে আমরা আগাচ্ছি। সো এই ক্রিকেট এক্সেলেন্স সেন্টার অফ সেন্টার অফ এক্সেলেন্স যাই বলেন না কেন, এটা যদি আমরা আমাদের প্ল্যান হিসাবে পুরোপুরিভাবে করে দিতে পারি, উইচ আই থিঙ্ক should be completed in the next 3 years, 2.5 years to 3 years, এই পুরো জিনিসটা ইনক্লুডিং বিসিবি অফিস অ্যান্ড এভরিথিং। ওখানে সব ধরনের ফ্যাসিলিটিসই থাকবে, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা থাকার দরকার সব কিছুই থাকবে। এটা ব্যক্তিগতভাবে আমি নিজেই ডিজাইনিংয়ের সাথে বলেন বা ফ্যাসিলিটিস কী থাকবে এটা আমি নিজেই ব্যক্তিগতভাবে ইনভলভ, বিকজ আই ওয়ান্ট টু গিভ দ্য অ্যাবসলিউটলি বেস্ট টু বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট। এই জিনিসটা যদি আমরা ইনশাল্লাহ করে নিই, তাহলে আমার কাছে মনে হয় দিস উইল বি সিগনিফিকেন্ট স্টেপ ফরওয়ার্ড। আফটার জিম্বাবুয়ে আমার সাথে পুরো কোচিং স্টাফ প্লাস অল প্লেয়ার্সের সাথে মিটিং হয়েছে। আমি তাদেরকে একটাই মেসেজ দিয়েছি আমাদের বোর্ডের পক্ষ থেকে, যে ইউ শুড হ্যাভ আ 6 months প্ল্যান, যে 6 মাসে আজকে এখান থেকে কোন জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিম থাকতে হবে, এই জায়গায় এই পুরো একটা প্ল্যান রেডি করে আমাদেরকে দেওয়া। এটা আমাদের বোর্ডের সাথে ওটা অ্যালাইন থাকতে হবে, বিকজ বিগত অনেক সময় বোর্ড আর প্লেয়ার্সদের মধ্যে সামহাও একটা ডিস্টেন্স থাকতো। সো যে প্ল্যানটা বাংলাদেশ ক্রিকেট টিম করবে ওই প্ল্যানটা ক্রিকেট বোর্ডকেও বিশ্বাস করতে হবে, আর ওভাবেই করবো। আদারওয়াইজ এক সিরিজ জিতলে উইল celebrate like anything, we'll probably give them bonuses and everything. The second series if they lose, তাদেরকে আমরা ডেকে এইসব প্রশ্ন করা, এটার পক্ষে আমি না। আমার কাছে মনে হয় যে 6 মাসের একটা প্ল্যান থাকতে হবে, they will present যেটা ওরা বলেছে, and then we'll work towards it. After 6 months we're going to review যে কতটুকু অ্যাচিভ হয়েছে না হয়েছে। সো বেসিক্যালি এইসবই জিনিস ছিল। আর সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।